আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন নতুন আরও একটি রেসিপিতে। তোমাদেরকে আমি আজকে পাঙাশ মাছের কিমা অথবা পাঙাশ মাছ দিয়ে চপ তৈরি করে দেখাবো। তার জন্য আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। আমি বড় বড় 2 পিস পাঙাশ মাছ নিয়েছি। এভাবে লেবু কেটে কেটে ফালি করে দিয়ে লবণ দিয়ে আমি পাঙাশ মাছ এপিট ওপিট উল্টে করে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে 2 পিঠ সিদ্ধ করে নিব। দেখো, এই যে আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আলতো করে আমি তুলে নিয়ে পানিটা শুকিয়ে নিব। ব্যাস, এভাবে আমি সুন্দর করে তুলে নিচ্ছি। দেখো, ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়েছে। লেবু দিয়ে এভাবে আমি মাছটা সিদ্ধ করে নিয়েছি। এতে করে মাছের যে গন্ধ, পাঙাশ মাছের যে গন্ধ থাকে একটা, হ্যাচারিতে হয় যেমন পাঙাশ মাছগুলো ম্যাক্সিমামই একটা গন্ধ থাকে, এই গন্ধটা চলে গিয়েছে লবণ দিয়ে আর আমি লেবু দিয়ে সিদ্ধ করে নিয়েছি, যা এখন আর কোনো গন্ধ নাই। এভাবে আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবং সেই সাথে পাঙাশ মাছের কাঁটাটা আমি বেছে সুন্দর করে দুটোই মিক্স করে নিয়েছি। দেখো, এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। যেমন মরিচ খেতে পছন্দ করো তোমরা তেমনই দিবে। সাথে দিয়ে দিচ্ছি মোটা মোটা 2-3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো সুন্দর করে হাত দিয়ে এভাবে নরম করে নিব। এরপর দিয়ে দিব একটা ডিম। এই পর্যায়ে ডিমটা দেওয়ার পরে আমি দিয়ে দিব 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, দেখতেই পাচ্ছ। তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং হলুদের গুঁড়া। এবার আমি সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিব সবগুলো উপকরণ। সুন্দর করে মেখে নিয়ে তারপরে আমি যে যেমন শেপ দিতে চাও আর কি, আমি চ্যাপ্টা করে শেপ দিব। আমার কাছে চ্যাপ্টা করে শেপ দেওয়াটাই বেশি পছন্দ হয়। এ দেখো, চ্যাপ্টা করে শেপ দিয়ে নিয়েছি। এভাবে সবগুলো মাছ এবং আলু আমি এভাবে মিক্স করা উপকরণটি সুন্দর করে এভাবে আমি সবগুলো চ্যাপ্টা করে একটা শেপ দিয়ে নিয়েছি। দেখো, লেচির মতো একটা শেপ দিয়ে নিয়েছি। এবার আমি এই শেপ দেওয়া লেচিটাকে তেলে ভাজবো, ডুবো তেলে। সবগুলো হয়ে গেছে তৈরি করা। এবার আমি এগুলো সব ডুবো তেলে ভাজবো। ডুবো তেলে আমি এপিট ওপিট হালকা আছে ভেজে নিব, মাঝারি আছে। ভাজার পরে বন্ধুরা যে চপটি হবে, এটি কিন্তু তোমরা ভাত দিয়ে খেতে পারবে, এমনি সাধারণভাবে মুখেও খেতে পারবে, কোনো কিছুই লাগবে না। এটা এত সুস্বাদু হয় যে তোমরা বানিয়ে খেলে আবারও বানিয়ে খাবে। এবং আমার বাসার সবাই এতটা পছন্দ করেছে যে এই চপটি তারা রান্না করার পূর্বেই অনেকটা খেয়ে শেষ করে দেয়। সবগুলো চপ তুলে নিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এবং কাঁচামরিচ কুচি করে দিচ্ছি। দেখো, সবগুলো বাটা মশলা ইউজ করছি। আমি সাধারণত বাটা মশলাই ব্যবহার করি রান্নার ক্ষেত্রে। জিরা রসুন বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি, সবগুলো বাটা মশলা ইউজ করেছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়া। এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। কিছু সময় কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি, মশলাটাকে আরও একটু কষিয়ে নেওয়ার জন্য। এবং সেই সাথে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টি টমেটো কুচি। মশলার মধ্যে টমেটো কুচিটা দিয়ে আমি কিছু সময় কষিয়ে নিব। বেশ কিছু সময় কষিয়ে আমি মশলাটাও কষানো হয়ে যাবে, টমেটোটাও অনেকটা সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রান্নার পানি। দেখো, আমি যেমন পরিমাণে ঝোল রাখবো একটা পরিমাণ মতো নিয়েছি। আমার সুবিধা মতো তোমরা তোমাদের সুবিধা মতোই নিবে। এবার পানিটা ফুটে আসলেই দিয়ে দিচ্ছি আমার চপগুলো ভেজে রাখা এবং ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে গরম মশলার গুঁড়া দিয়ে আমি 1-2 মিনিট জাল করে নিব, তারপর নামিয়ে নেব। ব্যাস, আমার রান্নাটা রেডি। এবার দেখো, সার্ভ করছি আমি খাওয়ার জন্য। আমার বাবুটা খাবে এবং দাঁড়িয়ে আছে। ভালো কোনো কিছু রান্না করলেই ও খাওয়ার জন্য এসে আগে থেকেই বসে থাকে আর বলে, আম্মু খেতে দাও, খেতে দাও। তো দেখো, আমি খেতে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো এই রান্নার রেসিপিটি অবশ্যই জানাবে। তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।